মানুষকে প্রকৃত অর্থে মানুষ তৈরি করার জন্য যা যা লাগে সমস্ত বিষয়ে সাম্যক জ্ঞান আর অভিজ্ঞতা আল্লাহ আমাদের নবীকে দিয়েছিলেন। যদি এক এক করে ধরা যায়, তিনি একটা টাইমে জিন্দেগি মাঠে ময়দানে ছাগল চড়াতেন হালাল উপার্জনের জন্যে। একটা টাইমে তিনি হাটে বাজারে মুটেগিরির কাজ করতেন। এখন যেমন বস্তা ধরে গাড়ি লোড করতে হয়, তখন ওই রকম বস্তায় মাথা নিয়ে উটের পিঠে বোঝা লোড করতে হতো। এ কাজও করেছে। আবার একটা টাইমে তিনি সমাজের গণ্ডগোল অস্থিরতার বিচার করেছেন। আবার এই মানুষটা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরাট বড় ব্যবসা তিনি একাই দায়িত্ব নিয়ে পরিচালনা করেছেন। আবার এই মানুষটা বিবাহ সংসার করে খুব সুন্দরভাবে সংসার চালিয়েছেন। আবার এই মানুষটা জীবনের একটা বিরাট সময় দিয়ে গারে হেরায় বসে বসে সাধনা করেছেন। আবার এই মানুষটা বাকায়দা দায়িত্ব নিয়ে মসজিদের 5 ওয়াক্ত ইমামতি করেছেন। আবার এই মানুষটা মার্কেটে কোনো ভেজাল খাদ্যদ্রব্য বিক্রি হচ্ছে কি না তার চেক আপ করেছেন। আবার সেই মানুষটা শেষ 13 বছরের জীবনে 126টা যুদ্ধের জবাব দিয়েছেন। আবার এই মানুষটা হযরত আয়েশা সিদ্দিকার রান্না বান্নার হাতের লাউ বা এই ধরনের খাদ্য খোরাক বেছে বেছে মা আয়েশা সিদ্দিকার সংসারের হাতের কাজ করে দিয়েছেন। আবার এই মানুষটা নাতি হাসান হোসাইনকে নিজের পিঠে বসিয়ে ঘোড়ার মতো করে বারান্দায় ঘুরে ফিরে বেরিয়ে নাতি দুটোকে আনন্দ দিয়েছেন। আবার এই মানুষটা ইসলাম প্রচারের গুরুত্বপূর্ণ দায়িত্ব অত্যন্ত যত্ন সহকারে সামলে নিয়েছেন। আবার এই মানুষটা স্বামী স্ত্রী এপাড়া ওপাড়া ভাই বোনের ঝগড়া হয়েছে, মদিনার চিফ জাস্টিস হিসাবে দেশের জনগণের বিচারক হিসাবে তিনি কাজ করেছেন। আমরা অনেক সময় এই কথাটা বলি, নানান ঝঞ্ঝাট ঝামেলায় ভাই এই কাজটা আর পারলাম না। কি যে কামাই আপনি করেছেন আমি ঠিক হিসাব করে পাচ্ছি না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সোনার জবানে ছোট্ট একটা কথা বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী তিনি তার বুখারী শরীফের হাদিস সংকলন করার পরেতে হাদিসগুলো যখন উনি ওনার কিতাবে লিখতে যাবেন পর ওই হাদিসগুলো যখন বর্ণনা করতে যাবেন সকলের পূর্বে উনি এই হাদিসটা বুখারী শরীফের প্রথমেই বর্ণনা করলেন। জান্নাতের হাদিস ছিল, জাহান্নামের হাদিস ছিল, ঈমানের হাদিস ছিল, রহমত বরকতের হাদিস ছিল, আল্লাহ রহমত করুন আর হাদিস ছিল, রাসূলুল্লাহর শান শওকতের হাদিস ছিল। ইমাম বুখারী কোন হাদিসকে তিনি তার কিতাবে প্রথম বর্ণনা না করে সর্বপ্রথম তিনি একটা হাদিস বর্ণনা করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। মানুষের কাজের সার্থকতা আর ব্যর্থতা, সফলতা আর অসফলতা নির্ভর করে সেই বান্দার নিয়ত সংকল্পের উপরে। কাজের জয় হবে না পরাজয় হবে সেই কাজের আগে দিলের ভিতরে সংকল্পটা খুব যত্ন সহকারে লালন পালন করতে হয়। যাদের সংকল্প সুন্দর হয় তাদের কাজে সফলতা হয়। নিয়তটা খুব নির্ভেজাল খাঁটি থাকা চাই, তা না হলে
যুদ্ধে, সংসারে, ব্যবসা বাণিজ্যে কোথাও জয়লাভ করা যায় না। এখন এত কিছু হাদিস থাকতে এই হাদিসটাকে উনি প্রথমে আনলেন কেন? প্রচুর তো হাদিস ছিল। কোন আমল করলে জান্নাতে যাওয়া যায়, প্রথমে তো জান্নাতের কথা দিয়ে শুরু করতে পারতেন। কোন কাজ করলে জাহান্নামে যেতে হয়, সে হাদিসটা দিয়ে তো শুরু করতে পারতেন। আল্লাহর একত্ববাদের ঈমান মজবুতির ব্যাপারে যে হাদিস আছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, এই হাদিসটা দিয়ে তো শুরু করতে পারতেন। শুরুতে এটাও করতে পারতেন, হাসরের মাঠের বিচার দিয়ে, মাকামে মাহমুদ দিয়ে। ইমাম বুখারী প্রথম হাদিসটা দিলেন সংকল্প আর নিয়তের ব্যাপার, ইন্নামাল আমালু বিন্নিয়াত। রাসূলুল্লাহর জীবনের তো বহু দিক আছে, আমি আপনাকে শুধু এই কথাটাই বলছি। আর আমার এই বর্ণনা করা রাসূলুল্লাহর এই হাদিসটা আমি বলতে পারবো কম, আর এই হাদিসটা নিয়ে আপনি অন্য কোনো আলেম ওলামার ক্লাসে বসে সবিস্তার একটু পড়ে নেবেন, আরও ভালো করে বুঝে নেবেন। আশা করছি জীবনে আপনাকে কোনো কাজে হেরে যেতে হবে না, আপনি জয়লাভ করতে পারবেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহর হাদিসগুলো সংকলন করে বাছাই করা হাদিসগুলোকে এবারে কেতাবে লিখে কেতাব আকারে বিশ্বের দরবারে নবীর হাদিস তিনি প্রচার করবেন। তো সর্বপ্রথম কোন হাদিসটা তিনি লিখতে যাবেন, ওনার কেতাবের প্রথমেই কোন হাদিসটা থাকবে, অনেক চিন্তা ভাবনা, অনেক গবেষণা, অনেক ফিকির করার পরেতে এই হাদিসটাই উনি প্রথমে আনলেন। উনি মনে মনে চিন্তা করলেন, আমি নবীর হাদিসগুলোকে অনেক কষ্ট করে সংগ্রহ করেছি, সেই হাদিস থেকে বাছাই করা নির্ভেজাল খাঁটি হাদিসগুলোকে আমার কেতাবে আমি সংকলন করব। এখন আমার কেতাব যারা পড়বে ওদেরকে প্রথমেই বোঝাতে হবে নবীর হাদিস বান্দা তুমি কেন পড়তে এসেছো, রাসূলুল্লাহর হাদিস কেন পড়তে এসেছো, নবীর হাদিস কেন তুমি জানতে এসেছো। আগে তুমি তোমার নিয়ত সংকল্প সঠিক করে নাও, তোমার নিয়ত যদি সঠিক করতে পারো তবে ইমাম বুখারীর হাদিস পড়ে তোমার জীবনে সফলতা আসবে। খলিফা নুরউদ্দিনের আমলে, খলিফা নুরউদ্দিন উনি যখন বাদশাহ ইরাকের শাসনকর্তা ছিলেন, তো একটা বড় মাদ্রাসা উনি পরিদর্শনে গেছেন। তা ছেলেপিলেদের জিজ্ঞেস করছেন বয়স কত, কোন ক্লাসে পড়ছো, পড়াশুনো করে কি হবে, কেন এখানে আছো। কেউ বললেন আমি একজন বড় লেখক তৈরি হব, কেউ বললেন আমি একজন ভালো খতিব বক্তা তৈরি হব, কেউ বললেন আমি পড়াশুনো করে ভালো একজন ইমাম হব, কেউ বললেন আমি একজন ফকিহ মুফতি হব। উনি সব শুনলেন, শুনে মনটা খুব খারাপ, যেরা কি জন্য এত লেখাপড়া করছে। ঘুরে ফিরে দেখতে দেখতে দেখলেন সিঁড়ির নিচে, সিঁড়ি একটা এরকম ওঠে আর একটা ধাপ এইরকম আসে, ঠিক এই ওঠা আর এই ওঠার মাঝখানে নিচে একটা লম্ব জ্বালিয়ে একটা বাচ্চা মাথায় হাঁট করে গুনগুন করে কেতাব পড়ছে। খলিফা নুরউদ্দিন আস্তে আস্তে করে পিছনে দাঁড়িয়ে বললেন, বাবা তুমি তো পড়াশুনো করছো, তা তুমি পড়াশুনো করার উদ্দেশ্য কি, কেন পড়াশুনো করছো? চা না, একটুখানি ওই নুন পানি আর একটু আদা রস গরম করতে হবে, আর কিছু না, নুন পানি আর আদা রস। তো যে বাচ্চাটা পড়ছিলেন, বাচ্চাটা এই কথার জবাব দেওয়া প্রয়োজন মনে করেনি, উনি ওনার কাজ পড়েই যাচ্ছেন। কিছুক্ষণ পরে উনি আবার একটু জোর আওয়াজে বললেন, কি গো
আমি তোমার কাছে জানতে চাচ্ছি তুমি লেখাপড়া করছো কেন, আমার সঙ্গে একটু কথা বলো। উনি ঘাড় ঘুরিয়ে একবার মুখ পানে তাকিয়ে কোনো কথার জবাব না দিয়ে উনি ওনার কাজ করেই যাচ্ছেন। খলিফা নুরউদ্দিন একটু অসন্তুষ্ট যে বাচ্চাটা বড্ড বেয়াদব, কথা বলে ঠিক শোনে না। আর একটু ঝাঁকুনি দিয়ে, কি গো আমি তোমাকে একাধিকবার জিজ্ঞেস করছি তুমি লেখাপড়া করে কি করবে, তা তুমি যেন আমার সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন মনে করছো না, আমার সঙ্গে কথা বলো। বাচ্চা ছেলেটা আর একবার মুখ পানে তাকিয়ে ভালো করে আপাদমস্তক চেহারাটা দেখে নিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, আপনি আমার ইলমে দ্বীন অর্জন করার ব্যাপারে আমার পথে বাধা সৃষ্টি করবেন না। আমি শরীয়তের কঠিন একটা বিষয় নিয়ে এখন গবেষণারত, একটা কঠিন মশলা নিয়ে আমি এখন পড়াশোনায় ব্যস্ত আছি। আপনি আমার পড়াশুনোর ব্যাঘাত ঘটাতে যাবেন না। যে যুগে পৃথিবীর বিরাট শক্তি যারা ইসলাম মুছে দেওয়ার চেষ্টা করছে, পৃথিবীর এক প্রান্তে খ্রিস্টান জাতের মানুষেরা তারা ইসলামের অপব্যাখ্যা করে ইসলাম ধর্মটাকে কলঙ্কিত করার চেষ্টা করছে, যে যুগে ইহুদি ধর্মের মানুষেরা তারা ইসলামটাকে অপব্যাখ্যা করে ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে, সেই যুগে আমি আল্লাহর কোরআন আর নবীর হাদিসগুলোকে নিয়ে পড়াশুনো করে করে ইহুদি খ্রিস্টানদের অমূলক প্রশ্নের জবাব দিয়ে আল্লাহর দ্বীন, আল্লাহর শরীয়ত, আল্লাহর ইসলামটাকে সত্যের মানদণ্ডে প্রতিষ্ঠিত করার জন্যে বেদিন মৃত্যুকদের জবাব দেওয়ার জন্য আমি কঠিন সাধনা করার চেষ্টা করছি। আর আমার সেই সাধনার মাঝখানে এসে আপনি আমার বাধা দেওয়ার চেষ্টা করবেন না। রাসূলুল্লাহ দিয়ে জবাব, এই দ্বীন ইসলাম কি করে বাঁচবে, আমি সেই সাধনায় ব্যস্ত আছি। আপনার সঙ্গে কথা বলার মতো আমার হাতে এখন সময় বাকি নাই। সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। বলছে আপনার সঙ্গে আমার বকার টাইম নেই। ইসলামের শত্রুরা যখন ইসলামকে জবাই করতে তৎপর, আমি তখন কোরআন হাদিস সামনে নিয়ে তাদের সঙ্গে জিহাদ করতে প্রস্তুত। কলমকালীর লড়াই। আপনি আমার আমার এই পথে আপনি বাধা দেবেন না। আপনি আপনার কাজ করুন, আমাকে আমার কাজ করতে দিন। খলিফা নুরউদ্দিন চতুর্থবার আর কথা বলার সাহস করেননি। ফিরে এসে শিক্ষকদের ডেকে বললেন, আমি যতদিন বেঁচে থাকবো আমার এই মাদ্রাসা ওই একটা বাচ্চার জন্যই আমার মাদ্রাসা পরিচালিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কষ্টের রোজের দাম পাওয়ার জন্য লাখো ছেলে আর মেয়ে লাগে না, লাখো শিক্ষক আর মাস্টার লাগে না, একটা ছেলেই যুগ জমানা পাল্টে দেওয়ার জন্য যথেষ্ট হয়। কবির ভাষায় যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষেই আনতে পারে জাতির জাগরণ। তো খলিফা নুরউদ্দিনের সাথে এই আচরণ ব্যবহার কথাবার্তা হওয়ার পরবর্তীকালে বাচ্চাটার প্রতি যত্ন নেওয়া হলো। দেখা গেল পরিণত বয়সে সেই বাচ্চাটাই ছিল জগৎশ্রেষ্ঠ দার্শনিক ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি। পড়াশুনো করার জীবনে ঘরের ছাদে আর ভালো মেজে ওনার সুযোগ হয়নি। চিলেকোঠার নিচে বসে উনি পড়েছেন, সিঁড়ির নিচে বসে ওনার পড়া। মাদ্রাসায় জায়গা ছিল না, ভর্তি নেওয়া হচ্ছিল না। উনি বললেন আমার জন্য জায়গা দিতে হবে না, সিঁড়ির নিচে এই জায়গাটায় আমি কাঁথা কম্বল বিছিয়ে আমি এখানেই থাকবো। ওনার পড়ার আগ্রহ দেখেই ওই সিঁড়ির নিচেতেই ওনাকে ভর্তি নেওয়া হলো। ওনার ইলম হাসিল করার নিয়তটা কত পাকা ছিল। নিয়তটা, কেউ হাফেজ হয়ে খতম তারাবি পড়ে মাল কামাই করবে, কেউ মাওলানা হয়ে ওয়াজ করে মাল কামাই করবে, কেউ মুফতি হয়ে ফতোয়া লিখে মাল কামাই করবে, কেউ কেতাব লিখে কেতাব বিক্রি করে মাল কামাই করবে, তাই না? নিয়তটা যদি এই রকম হয় তাহলে দুনিয়ায় যা পাওয়া যাবে, কিন্তু পরকালে আল্লাহর কাছে আর কিছুই।
ইমাম গাজ্জালি ইমাম মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী উনি বললেন, আমার এই কিতাব যারা পড়তে আসবে তাদের নিয়তটা আগে ইসলাহ করে নিয়ে তারা আমার কিতাব পড়ুক। সে কেন হাদিস পড়তে এসেছে, তাই আমার কিতাবে সব হাদিসের আগে নিয়তের হাদিসটা প্রথমেই বর্ণনা করলাম। আরও একবার বলুন সুবহানাল্লাহ। কারোর যদি নিয়ত থাকে এই হাদিস পড়ে বড় মুহাদ্দিস হয়ে টাকা কামাই করবে, তাহলে সেজন্য আমার এই বুখারী না পড়ে। কারো যদি নিয়ত থাকে আমার এই কিতাব পড়ে হাদিস মুখস্থ করে ওয়াজ নসিহত করে মাল কামাই করবে, তার জন্য আমার বুখারী না। যাদের নিয়ত এইটা হবে যে আমি রাসূলুল্লাহর হাদিস পড়ব, 5টা মানুষকে পৌঁছে দেব, ইসলামকে জিন্দা করব, আল্লাহ আমাকে পুরস্কৃত করবেন, আমার হাদিস তাদের জন্যই, অন্যের জন্য না। রাসূলুল্লাহর এই হাদিসটা নিয়ত সংকল্প। আপনি এইটাকে যদি একটু আধুনিক ভাষায় বলেন তাহলে বলতে পারেন প্ল্যান, কাজের পরিকল্পনা। সকালে ঘুম ভেঙে উঠেই ইস্তেঞ্জা সেরে ওযু করে ফজরের নামাজ পড়ে সংকল্প ঠিক করে নেওয়া যে সারাদিন আজকে আমি কি কি কাজ করব আর কোনটার পর কোনটা করব। আমার কথা কি বোঝা যাচ্ছে? দ্যাট ইজ ইন্নামাল আমাল বিন্নিয়াত। প্রত্যেকটা কাজের আগেই নিয়ত ঠিক করতে হবে, প্ল্যান তৈরি করতে হবে। এই মাদ্রাসাটা পরিচালনা হচ্ছে, বাচ্চা কাচ্চা পড়াশোনা করছে, কিন্তু যারা পরিচালক, আমরা যারা পরিচালন ব্যবস্থায় আছি, আমাদের হাতকে ঠিক করতে হবে যে এই মাদ্রাসাটা কেন চালাবো, বাচ্চাদের কেন পড়াবো, এটা যেমন আমাদের ঠিক করতে হবে। গার্জেনরা যারা বাচ্চা দেবে তাদেরও নিয়তের ইসলাহ থাকা চাই, যে বাচ্চাগুলো পড়বে তাদেরকেও নিয়তটা বোঝানো চাই। তবে মাদ্রাসা দান করা, পরিচালনা করা এবং পড়া অনেক বড় সার্থকতা ডেকে আনবে। রাসূলুল্লাহর একটা হাদিস বলছি, এটা জীবনে কাজে লাগান। ঘুম ভেঙে উঠে সারাদিনের প্ল্যান ঠিক করে নিন, আজকে সারাদিনের কাজ কি। আর এইটা মনে মনে ঠিক করুন যে রাসূলুল্লাহ বলেছেন কাজের আগে প্ল্যান করতে হয়, নিয়ত করতে হয়। তো আমিও সারাদিনের কি কাজ করব, প্ল্যানটা যখন ঠিক করে নিচ্ছি, তাহলে নবীর হাদিস মেনেই দিনটা আমার যাক। আপনার ওই কাজে রহমত বর্ষণ করা এটা আল্লাহর জিম্মাদারিতে পড়ে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঘুমিতে উঠে কলের পানিতে একটু খাবুস খুবুস করে 2 কাপ চা 1.5 খানা বিস্কুট খেয়ে হেঁটে যাচ্ছে। কোথায় যাওয়া? যা একটু মোড়ের মাথার দিকে। কী করতে যাচ্ছে? এই যাই একটু ঘুরে আসি। ওর কোনো নিয়তও নেই, কোনো সংকল্পও নেই, কোনো প্ল্যানও নেই, কোনো পরিকল্পনা নেই। একটু হাতে চুন মেখে খানিকটা খয়নি ডলতি মোড়ের মাথায় গিয়ে বসলো। 9টা 10টা 11টা বাজলো, বাড়ি এসে বউটা 2-4টে কিলটিল মেরে গা হাত পা ধুয়ে এসে দুপুরে খেয়ে দিয়ে ষাঁড়ের মতন আবার শুইল। এ কি মুসলমানের জীবন? মুসলমানের জীবন প্ল্যান পরিকল্পনার বাইরে যাবে না। স্বামী স্ত্রী যেদিন বিবাহ হয়েছিল, স্বামী স্ত্রী এক ঘরে যেদিন অবস্থান করছিলেন, ওদিনেও তো আপনার প্ল্যান করা উচিত ছিল। ও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শরীয়ত সম্মতভাবে একটা ছেলে মেয়ে আমরা 2 জনকে শরীয়ত মতো বিবাহ দেওয়া হয়েছে, এক ঘরে আমরা একত্রিত হয়েছি। কিন্তু রব্বুল আলামিন আল্লাহ আপনার শরীয়ত, আপনার নিয়ম অনুযায়ী আল্লাহ আমাদের বংশে যদি কোনো বাচ্চা আপনি লিখে থাকেন, তাহলে আপনার কাছে ফরিয়াদ করছি আল্লাহ, আমার বংশে যদি আপনি একটা ছেলে দান করেন, আমার ছেলেটাকে এই রাস্তায় এই প্ল্যানে এইভাবে আমি আমার সন্তানকে মানুষ করব। আল্লাহ আমার তকদিরে যদি 2টো মেয়ে থাকে, আমার মেয়ে বাচ্চাগুলোকে এইভাবে এই রাস্তায় আমি বাচ্চাগুলোকে মানুষ করব। বাসর ঘরের প্রথমে স্ত্রীর গায়ে হাত দেওয়ার পূর্বে সন্তান কোন পথে মানুষ করবে, এ প্ল্যান, এ নিয়ম, এ নিয়তে অবশ্যই তো স্বামী স্ত্রীর ভিতরে তৈরি হওয়া উচিত। কোম্পানির মাল প্রোডাকশন হওয়ার আগে ম্যানেজারের উচিত ছিল কি মাল তৈরি করবার, কোন বাজারে সেল দেবো।
সব কথা খুলে বলা যাবে না, অনেকটা মাইক তো, আর অনেক লোকে শুনতেছে। বলবেন মৌলভী সাহেবের তো বিরাট অসভ্যতে, ওয়াজ করবে তো আবার এইসব জায়গায় যাচ্ছে কেন? আসলে ভিতের ভেতরে যদি নোনা লাগা ইট থাকে, উপরে টাইলস আর পাথর লাগিয়ে বিল্ডিং দাঁড় করানো যাবে না। আমার কথা বলা যায়নি? সেই জন্য ভীতি হাত দিয়েছি। যা সব মানুষ আগে যা নোনা ইট লেগে গেছে, আর কেউ যেন নোনা ইট না দেয়, এই জন্য ভিতের গায়ে হাত দিচ্ছি। বাসর ঘরেও রাসূলুল্লাহর এই হাদিসটা মেনে চলা উচিত। জাল্লা ছিলাম একটা স্তরে, এসেছি আর একটা স্তরে। আল্লাহ আমাদের জীবনের সন্তানাদি যদি আপনি দেন, তাহলে এই বাচ্চাগুলোকে এই পথে মানুষ করব, এই পথে মানুষ করব। কোনো প্ল্যান সেলোটেলো বলে মনে হয়? আচ্ছা, তখন প্ল্যান করার মতন হাতে আর টাইম থাকে? প্ল্যান মাছ ঝাঁটার মারি প্ল্যানের কপালে। ওই রাত্রি যদি পুঁইশাক রাঁধে না, তা এমনি মাথায় রক্ত উঠে যাবে। কখন চিবোবে? টাইম আছে ওর? পুঁইশাক চিবোবে? আর প্রিয় শ্রোতামণ্ডলী, মনে রাখুন, আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার অজ্ঞতা যুগের মাঝখানে দাঁড়িয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বর্ণনা করলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। বান্দা, তোমার জীবনটা তো একেবারেই সুনির্দিষ্ট একটা সময়ের ভিতরে বেষ্টন করা। তুমি তো অসীম সময়ের অধিকারী নয়। কবে জন্ম নেবে, কবে মরবে, এসব কিছু তো আমার আল্লাহ ঠিক করে রেখেছেন। তোমার জীবনটা বিরাট লম্বা চড়া হবে না। তাই তোমার জীবন জিন্দেগির প্রত্যেকটা কাজ যেন প্ল্যান মাফিক হয়। যুদ্ধ ময়দান, যতবার মক্কা থেকে রাসূলুল্লাহর উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, রাসূলুল্লাহ ততবারই প্রত্যেকটা যুদ্ধে 2 দিন 3 দিন 4 দিন আগে উনি ময়দানে যেতেন। যুদ্ধ যদি ঘোষণা হয় 12 তারিখে, উনি 7 তারিখ 8 তারিখে ময়দানে হাজির। রাসূলুল্লাহ কোনো দিন যুদ্ধ ময়দানে দেরি করে যেতেন না, আগে যেতেন। সঠিক সময়েও না যে যুদ্ধ শুরু হবে 12 তারিখে, আমি 12 তারিখে যাব, না, 3-4 দিন আগে হাজির। আগে যেই থাকার জায়গা একটা তাঁবুটা নিয়ে নিলেন, সাহাবীদেরকে সঙ্গে নিয়ে পুরো যুদ্ধের ময়দানটা ভালোভাবে ঘুরে ঘুরে দেখে নিলেন, সুন্দর করে দেখে নিলেন। দেখে নিয়ে সাহাবীদের বললেন, এই জায়গাতে যদি আক্রমণ করে তাহলে রোধ করা যাবে কিভাবে? ওরা যদি এখান থেকে আক্রমণ করে তাহলে প্রতিরোধ করব কিভাবে? এই জায়গা থেকে আক্রমণ করে তাই বা প্রতিরোধ হবে কিভাবে? পিছন দিক থেকে যদি আসে সেটাই বা আমরা ঠেকাবো কিভাবে? তো সমস্ত ময়দানটা, কোন দিকে পাহাড়, কোন দিকে গলি রাস্তা, কোন দিকে মরুভূমি আর বালু, সমস্ত কিছু দেখে শুনে সাহাবীদের বলে দিলেন, এখানে তোমরা 4 জন থাকবে, এই জায়গাটায় তোমরা 32 জন থাকবে, এর নেতা অমুক। এখানে তোমরা 200 জন থাকবে, এর নেতৃত্ব দেবেন অমুক। পুরো যুদ্ধ হওয়ার 3 দিন আগে, 4 দিন আগে, 2 দিন আগে যুদ্ধের পুরো প্ল্যান পরিকল্পনা, দ্যাট ইজ নিয়ত। এটাই তো সংকল্প। রাসূলুল্লাহকে কোনো যুদ্ধে, রাসূলুল্লাহর অস্ত্র কম ছিল, সৈন্য কম ছিল, ঘোড়া কম ছিল, উট কম ছিল, লোহার শিরস্ত্রাণ কম ছিল, তলোয়ার কম ছিল, ঢালও কম ছিল, কিন্তু আল্লাহর রহমতে প্রত্যেকটা যুদ্ধে জয়ের পতাকা আল্লাহ রাসূলুল্লাহর হাতেই দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কেন দিয়েছেন? না, কাজটা তিনি গুছিয়ে কাজ করতেন, খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করতেন। আমি বলছি, অল্প টাকা দিয়েও সংসার ভালো চালানো যায় যদি প্ল্যান ঠিক থাকে। ধরুন একজন মানুষ 7,000 টাকার কাজ করেন, 7,000 টাকা মাসে, তার মাত্র 7,000 টাকা রোজগার। তো 7,000 টাকা মহাজন দিয়েছেন মাসের শেষে, বাড়িতে স্বামী স্ত্রী বৃদ্ধ বাবা মাকে নিয়ে বসুন, আব্বু আমার এই 7,000 টাকা রোজগার 1 মাস চালাতে হবে। স্বামী স্ত্রী বুড়ো বাপ মাদের নিয়ে প্ল্যান তৈরি করুন, 7,000 টাকা 1 মাস চালাতে হবে। তাই বাচ্চা কাচ্চাদের পড়াশোনার জন্য এই টাকাটা এটা থাক, আব্বা মায়ের ওষুধ কিনতে হবে
তার জন্য এই টাকাটা থাকলো। ঈদের সময় একটা বাড়তি খরচ আছে, তো প্রত্যেক মাসে ঈদ খরচা পারবাস 200 টাকা করে ঈদের কোটোয় থাক। যখন তখন শ্বশুর শাশুড়ি ভাইরা ভাই মামু খালা কুটুম আসতে পারে, তো প্রত্যেক মাস থেকে 100 টাকা করে কেটে কুটুমির বাজেট, আত্মীয় কুটুম্বদের বাজেট। রোগশোক জরাবাইদি থেকে আল্লাহ হেফাজত করুক। বলা যায় না, ইমানের পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ যদি রোগ দেন, তার জন্যে চিকিৎসার ফান্ডে প্রত্যেক মাসে 200 টাকা করে থাক। তাহলে ছেলেদের বাচ্চাদের পড়ানো, বাবা মার ঔষধ, লোক কুটুম্বর টাকা, ঈদ খরচার টাকা, রোজার ইফতারের টাকা, ওদিকে আর কি বললাম, যদি রোগশোক হয় তার টাকা, পড়াশুনো, সব বাজেট আলাদা আলাদা করে এবারে হাতে থেকে যাচ্ছে 2700 টাকা। হতে পারে 2700 টাকা। তাহলে ঠিক করে নিলাম 2700 টাকা, আমরা 4 জন মানুষ। এই 2700 টাকা দিয়ে 1 মাস আমরা সংসারটা চালাবো। 2700 টাকা যদি শাক জোটে তো শাক খাবো, যদি গোশ জোটে তো গোশ খাবো, যদি মাছ জোটে তো মাছ খাবো, যদি মনে হয় টাকা অনেক তাহলে গন্ডার জবাই করে খাবো, হাতি গন্ডার বড় বড় দামি দামি জিনিস কিনে খাবো। আমার কথাটা কি মাথায় ঢুকেছে? কিন্তু গরিবী সংসারে কোনো প্ল্যান আছে? প্ল্যান তাহলে হাতে টাকা পেলেই প্রথম তো 75টা তেরঙ্গা কিনে নেবে। সামনে লকডাউন, যদি তেরঙ্গা না পাওয়া যায়, তারপরেই আগের মোবাইলটা পূর্ণ হবে না, আগে একটা মোবাইল বায়না দেবে। আর এখন তো মোবাইল কিন্তু টাকা লাগে না, 500 টাকাতে বায়না দিয়ে দিল, মোবাইল পেয়ে গেল। এবার মাসে মাসে 700 800 900 টাকা করে কিস্তি আছে। আর সময় মতো কিস্তি না দিতে পারলেই পরের মাসে ইন্টারেস্ট চেপে গেল আরও 200 টাকা। মোবাইলেও ধার হয়, জানেন না? জানা নেই নাকি? শালা এমন কলে বাঁধা আছে, মনে হবে একদম ফ্রি, বিরাট স্বস্তি, কিন্তু ওই কলে যে সমুন্দি মাথা দেশে সেইটি জানে জ্বালা কতটা। 1 ঘন্টা দেরি হলে 150 200 টাকা ইন্টারেস্ট দেয় বিরাট সহজে, কিন্তু ওর আইন কানুনও খুব কড়া। ওদিকে 200 টাকা বাঁচা থেকে এদিকে 900 টাকা ইন্টারেস্ট চলে যায়, যাচ্ছে তাই। আমি বলছি অল্প টাকা রোজগার করেও সুন্দর শান্তিতে সংসার চালানো যায়। এইবার মনে হতে পারে আমরা রোজ শাক খাবো আর ওরা রোজ গোশ খাবে, আমরা রোজ ডাল আর আলোচনা খাবো আর রোজ খাসির গোস্ত খাবে। আমি বলছি ভাই, মার্কেটে এত বড় জুতো 200 টাকা, আবার এত বড়ও 200 টাকা, আবার এত বড়ও 200 টাকা। আপনার পা এত বড়, আপনি যদি ভাবেন শালা এত বড়ও 200, এত বড়ও 200, এত বড়ও 200, আমি এত বড় না নে, এই বড় মালটা নেই। চকির নেশায় একই টাকায় সাইজের জুতো না নিয়ে যদি বড় জুতো নেন, তাহলে বর্ষাকালে ওরকম বড় বড় বোনাস পাওয়া যাবে। বুঝতে পারেননি? যত হাঁটবেন তত চটাস পটাস করে সেই সব বোনাস পিটিয়ে এসে ওয়েলকাম জানাবে। জুতো ফিরি দিলেও কখনো বড় নিতে নেই, সাইজ ছাড়া একটি ছোট, তাই না? জুতো সবসময় চপ্পল, আর যদি ঘেরা জুতো হয় আর এরম যদি বড় জুতো নেয় তাহলে সে হ্যাঙ্গস ফ্যাঙ্গস করবে, পায়ে দিয়ে হাঁটতেই পারবে না। আমি বলছি কি, আসলে যার পা বড় তার জুতো বড়, যার পা ছোট তার জুতো ছোট। ওদের পা বড় তাই ওরা বড় জুতো পায়ে দেয়, আমার পাটা ছোট তাই আমি ছোট জুতো পায়ে দিয়েছি। ওদের রোজগার বেশি তাই ওরা রোজ খাসি খায়, আমার রোজগার কম তাই আমি রোজ আলুসানার ডাল খাই। অল্প টাকা রোজগার করেও দারুণভাবে সংসার চালানো যাবে যদি সংসারটা রাসূলুল্লাহর তরিকায় চলে, সংসারটা যদি নবীর হাদিস মেনে পরিচালিত হয়, খুব সুন্দর চলবে, কোনো সমস্যা নেই। আমরা যারা সামাজিক মানুষ এবং মুসলমান বলে দাবি করছি, জীবনে এতদিন প্ল্যান হোক আর না হোক
সামনে যে কটা দিন আল্লাহ বাঁচায় এই কটা দিন অন্তত নিয়ত ঠিক করে চলা হোক, এই কটা দিন প্ল্যান মাফিক চলা হোক। কত গভীর গভীর পরিকল্পনা, এটা একবার বুঝলে না পাগল সেরে যাবে। ধরুন এটা মদিনা শরীফ আর আমার এই মোবাইলটা মক্কা শরীফ, এটা মক্কা এটা মদিনা। মক্কা থেকে মদিনা হলো সুটান কোন দিকে, আমি যেভাবে ধরেছি তাতে কোন দিকে, এটা মক্কা এটা মদিনা, তাহলে মদিনাটা মক্কার কোন দিকে, উত্তরে, তাই তো? যে রাত্রিতে রসুলুল্লাহর ঘর ঘেরাও করা হলো, রসুলুল্লাহ সেদিন ঘর থেকে বেরিয়ে আবু বকরকে সঙ্গে নিয়ে বললেন চলো, আল্লাহর নির্দেশ হয়েছে মদিনাতে হিজরত করতে হবে, হিজরত করতে হবে। তা আবু বকরকে সঙ্গে নিয়ে রসুলুল্লাহ মদিনার দিকে না এসে উল্টে এই কোনাকোনি গাড়ে সুরে গেলেন। বুঝতে পারেননি? মদিনায় হিজরত করবেন তো মদিনায়, উল্টে এই দিকটা গেলেন কেন? আচ্ছা, এই কঠিন পরিস্থিতির মাঝখানেও কত ঠান্ডা মাথায় চিন্তা করেছেন, এটা তো উম্মতে মুহাম্মাদীদের অত্যন্ত গভীরভাবে ভাববার ব্যাপার। গরম মাথায় কখনো সিদ্ধান্ত নিতে নেই, অস্থির মস্তিষ্কে কখনো কোনো সিদ্ধান্ত নিতে নেই। সিদ্ধান্ত নিতে আর ঠান্ডা মাথায়, অস্থির মাথায় সিদ্ধান্ত যত নিয়েছেন তত ঠকেছেন, ততই ঠকেছেন। স্বামী স্ত্রীতে ঝগড়া হলো, বউটা বলল দুপুরে যদি আমার তালাক না দে ভাত খাবি তা তুই সোর খাবি। বুঝতে পারেননি? আমরা তো একটা জায়গায় আছি, এর জন্য প্রচুর বিচার করতে হয় পারিবারিক। আমার হাতে এই স্বামী স্ত্রীর ঝগড়া যা বিচার করি তার যদি হিসাব বলতে হয় তাহলে 100-র ভিতরে 80 থেকে 82টা ঝগড়া বউ তালাক চেয়ে নেয় স্বামীর কাছ থেকে। কিন্তু বেশিরভাগ তালাকের দোষটা হয় মদ্দালকের, যে ও তালাক দেছে, কিন্তু তালাক যে কত কলে পড়ে দেছে এটা মনে অনেক লোকে জানে না। বিচারে বসলি তখন কথাগুলো আসে। আমি বলছি উনি তো স্ত্রী, সে মাথা গরম করে একটা কথা বলতেই পারে। ঠিক আছে, সে যদি বলে যে আমার তালাক না দিয়ে তুমি এই ভাত খালি হারাম খাবা, তা তুই বাড়ির ভাত না খেয়ে দোকানের রুটি আর গুড় খা, খেয়ে একটু ঠান্ডা মাথাটা করে এসে সিদ্ধান্ত নে। এও যেরকম বলল, ও আর একেবারে মুহূর্তের ভেতরে বলে দিলে তোর 33,000 তালাক দিয়ে দিলুম বেরো। কখন কখন বলে হুজুর সে রাগের মাথালে 14-15টা দিয়ে ফেলিস। তবে আমার জ্ঞান তো আজও কোনো মুসলমান বলিনি যে হুজুরে 1 তালাক দিয়েছি। লেখাপড়া জানি না হুজুর, মুখ্য সূক্ষ্ম লোক, এরাম দিয়ে ফেলেছি 3 তালাক, দেখেন না কিছু করা যায় কি? আমি বলি না, তুই যা করেছিস ভাই, ও এখন অন্য আবার হন্য কুকুর দিয়ে চাটাতি হবে, হন্য কুকুর চেটে দেবে, তারপরে তুই খাতি পারবি, তাহলে তুই খাতি পারবি না। তাহলে তো হুজুর দেখেন না পয়সা করি কিছু লাগলি না তো বানো। আর এই দেখ, এটা পয়সা করির কাজ না, ও তুই চল যা, কোনো লাইন হবে না। তাহলে তো হুজুর আমরা মুখ্য সূক্ষ্ম লোক, আমাদের জন্য কোনো অন্য কোনো লাইন টাইন নিয়ে বলে এই হারাবি, তুই মূর্খ, তা 3,000 না দে 3 দিলি কেন? তাহলে না ওই বলতে বলতে 3 বলেছি আমি, তাহলে তুই 1.5 দিলি না কেন, 2 দিলি না কেন, 1 দিলি না কেন? তুই তো শালা পাকা খেড়ে, তুই যদি অশিক্ষিত মূর্খ, তুই তো একটা দে আমার কাছে শুনতে পারতিস যে হুজুর 1টা দিছি, এখন উপায় কি? তুই তো পাকা শরীর, তো তুই 3টে দিছিস মানে কি তুই মূর্খ? আমি বলছি ইসলামের তালাক দেওয়ার বিধানটা না এত সুন্দর, যা মুসলমানরা যদি একটু মেনে চলতো তাহলে কোর্ট কাছারিতে বিচারালয়ে আমাদের মাথা হ্যাঁটতো না। এরা তো অস্থির মস্তিষ্ক, খায়ও গরু, হচ্ছেও গরু, যেরাম গরু খাচ্ছে সেরাম গরুর মতন। গরু কি নিজে জানে যে মানুষের আমার গরু বলে? গরু নিজে জানে যে মানুষের আমার গরু বলে? কঠিন প্রশ্ন করলাম নাকি?
আচ্ছা, গাধা কি জানে যে ছেলে পিলে বুঝদার বুদ্ধিশুদ্ধি না থাকলে ওরা আমারই উপমা দিয়ে ওর ছেলেটার গাধা বলে? এটা কি গাধা কখনো জানে? গাধাও জানে না যে ওর নাম গাধা, গরু জানে না যে পাবলি করে দামড়া গরু বলে। আমি বলছি কি, বিয়ে করার আগে তালাকের মশলাটা ভালো করে শিখতে হয়, তাহলে সংসারটা ভালো যায়। আমি যদি এখানে জিজ্ঞেস করি, তালাকের 17 হ্যাঁ বোধ হয় 17টা ভাগ আছে তালাকের। বিয়ে করা বিরাট সহজ, কিন্তু তালাকের মশলাগুলো পড়া অতটা সহজ নাই। মুহাক্কিক পণ্ডিতরা বলেছেন ইসলামের দুটো মশলা সবচাইতে জটিল, একটা নামাজের মশলা আর একটা তালাকের মশলা। কিন্তু আমাদের সমাজের ছেলেপিলেরা তাদেরকে তালাকের মশলা না শিখিয়েই বিয়েটা দেওয়া হয়, যার জন্য অশান্তিটা বেশি হয়। কচি আমার এই মজলিসে কেউ যদি এখনো আইবুড়ো থাকিস ভাই, তোর পায়ে দুখানা ধরে বলছি, তালাক পড়ে তারপর বে করবি। তালাকের অধ্যায় না পড়ে খবরদার বে করবি না। তোর বাপ যতই ধরে দেখ, যাবি না, বলে আমি তালাকের মশলাটা শিখে নেই তারপর বিয়ে করব। স্বামী স্ত্রী দুটো প্রাণী এক জায়গায় হয়েছে, শান্তির জন্যে তো বিয়ে, হ্যাঁ শান্তির জন্য বিয়ে দিতে হয়। কিন্তু এমন ছেলে মেয়ে হয়ে গেছে বিয়ে যে ওদের অশান্তি হচ্ছে। ইসলামের নির্দেশ কি, যদি দুজনের অশান্তি হয় তাহলে একজন ঘরে শো আর একজন বারান্দায় শো, বিছেন ফেড়ে ভাগ করে ভালো, দু জায়গায় থাকো। কতদিন না? 1 মাস থাকতে হবে। এবার ও ঘরে চিতে শুয়ে শুয়ে পাখা ঘুরতেছে, ওইটা গুনুক মিনিটে কভার করে ঘুরতেছে, আর এও বারান্দায় শুয়ে শুয়ে বুঝুক গিরিল্লা কোন কামারে তৈরি করেছে, এই ফাঁকটা বড় হয়ে গেছে, এটা ছোট হয়ে গেছে, দুটো তো দু জায়গায়। ও পাকা ঘোরা গুনুক আর গিরিলির ফাঁক গুনুক। সত্যিকারের 1 দিন 2 দিন 3 দিনের ভেতরে ঘরে ওরও শুয়ে মনে হবে শালা মিনসেটা রোজ বারান্দা যদি একটু দেখতো তাও নয় যাত। এও মনে মনে তসবি টিপতেছে, না ধুকা মারলুম, সেও তো কিচ্ছু বলে না। 3-4 দিন পর যদি সংসার হওয়ার মতন লাইন থাকে, 3-4 দিন গেলেই না একটা টাইমে এসে বলো মিনসি আর কতদিন বারান্দায় সবার, তাহলে ঘরের দিক চলো, তোমার ঝাঁঝা কোনো মিটিনি নাকি? ও তখন বুঝে নিলে তাইলে রসমাটো হয়ে গেছে, এইবার যাই। একটু আধদাক ঝামেলা হলে যেই জায়গা ভাগ করবেন অনায়াসেই কিন্তু ধীরে ধীরে ঝামেলাটা ছোট হবে। ইসলাম কত বিজ্ঞানসম্মত, বিনা বিচারেই নিজেদের সমস্যা নিজেরাই মিটিয়ে নেবে। এবার দুটো এক জায়গায় এ দেখ, তাতে আজকে বলে 13 দিন তুই ঘরে আর আমি বারান্দায়, তাহলে আমি না মেয়ে লোকে উল্টোপাল্টা বললাম, তা তুমি একটু ধৈর্য দিতে পারো না? ও আর বললো আমিও ফটং করে বলে ফেলতো, এই আমি না বুঝতে পারিনি, লাইলি মজনু আবার ঠিক হয়ে গেল। বাই চান্স 1 মাস আলাদা শুয়ে যদি কেউ কাউকে আকর্ষণ না করে, না স্ত্রী চাচ্ছে ও ঘরে আসুক, স্বামীও চাচ্ছে না ঘরে যাই, দুজনে একদম কাটে কাটে পড়ে গেছে, ইসলাম তখন বলেছে ছেলেটা আর ছেলের বাপ মাটা, মেয়েটা আর মেয়ের বাপ মা, এরা 3 জন আর ওরা 3 জন এক জায়গায় বসুক। ছেলে তার স্ত্রীর দোষ বলুক, স্ত্রী তার স্বামীর দোষ বলুক, আর দুটো বাপ মা থেকে বিচারটা করে দেবে, বাইরের কেউ না। এই বিচারে যদি শান্তি ফেরে আলহামদুলিল্লাহ, বাই চান্স সেই বিচারেও যদি শান্তিটা না ফেরে, তখন ইসলামের বিধান হলো এরা 3 জন ওরা 3 জন আর 3 জন মাওলানা ডাকুন, যারা শরীয়ত বোঝেন ইসলাম বোঝেন, ওরা 3 জন এসে তোমাদের গল্পটা শুনে আলেমারে এবার বলে দিক কার দোষ আর কার নির্দোষ। যদি এতে মিটে যায় খুবই আলহামদুলিল্লাহ, বাই চান্স যদি এতেও না মেটে, তখন ইসলাম বলেছে 1 তালাক দিয়ে স্ত্রীকে বাপের বাড়ি দিয়ে 30 দিন অপেক্ষা করো। ক তালাক করা? একটা দেরি করতে হবে কদিন? 1 মাস। 1 তালাক দিয়ে 30 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। এইবারে মেয়েটা বাপের বাড়ি গেল, বাপের বাড়ি ওর ভাই বউটাও আছে,
ভাত দুটো দেবে, তা গ্লাসটা নে ঠুকে দেবে, ঠুকে বলে ওই পঙ্গপাল ভিটে উঠেছে, কবে যে যাবে তার ঠিক নেই, আর এই গজব যে কতদিন আমার বইয়ে বেড়াতে হবে। হয় না এরকম? ননদ হলো সংসারের জন্য বিষাক্ত প্রাণী ভাবিদের কাছে, আমার কাছে না, আমার তো ননদ নেই। ননদ হলো ভাবির কাছে খুব বিষাক্ত প্রাণী। আকসার কোনো বাড়িতে যদি বিবাহিতা বা তালাকপ্রাপ্তা ননদ থাকে, সচরাচর সেই বাড়িতে কেউ মেয়ের বিয়ে দিতে চায় না। সত্যি কথাটা বলে ফেলে দিলাম। এখানে যারা আছে সবাই আমার মতন একই গুরুর শিষ্য, কিন্তু বলতে পারছে না অনেকেই। কারণ ননদ আর ভাবিতে নাকি সাপ আর বেজির সম্পর্ক। যাক ভালো। এখন এই মেয়েটা তালাক নিয়ে যখন শ্বশুর বাড়ি, ওর বাপের বাড়িতে দুবেলা যখন ঝাঁটালাতি খাবে, ওর তখন মনে হবে দুস ঘোড়ার ডিম এখানে ঝাঁটার বাড়ি খাওয়ার চাইতে, এই ঝাঁটালাতি খাওয়ার চাইতে আমার যা ছেলে মদ্দা লোকটা ওখানে না আবার যাই। বুঝতে পারেননি? তখনও ভাত দিয়ে বলে হয় তোর দোলাবার একটু ফোন কর দিন, আমার একটু লে যাক। বাপের বাড়ি এখানেটা শিক্ষা হয়ে গেছে, ও আবার সংসার করতে চাচ্ছে, ভেরি গুড। এক তালাক দিয়েছেন তো নো প্রবলেম, ওই স্ত্রীকে ঘরে নিয়ে আবার সুন্দর করে সংসার করুন। কিন্তু বন্ধুকে পিস্তলের দানা 3টে ছিল, এখন আছে কটা? এখন 2টো আছে। বলে দেখ সেই একটা দানা তো খরচ হয়ে গেছে, আর 2টো আছে, বলো তুইও সাবধানে থাকিস আর আমিও সাবধানে থাকি, খবরদার যেন কারোর পা স্লিপ না খায়, সংসার হোক। বাই চান্স যদি 30 দিনেও কেউ কাউকে না চায়, তখন ইসলামের বিধান ছেলেটা তার মেয়েকে, স্ত্রীকে দ্বিতীয় তালাক দিয়ে আবার প্রথম 30 দিন, দ্বিতীয় তালাক দিয়ে আবার 1 মাস অপেক্ষা করতে হবে। 59-60 দিনই যে ও যদি দুজন মনে করে সংসার করব, আলহামদুলিল্লাহ, ওরা আবার সংসার করুক, কোনো সমস্যা নেই। 60 দিন সময় পাওয়ার পরেও যদি কেউ কাউকে মেনে নিতে না পারে, তাহলে মানাবার আর কোনো জায়গা আছে কি? আর কোনো জায়গা নেই। যে শান্তির জন্য বিবাহ ছিল, সেই শান্তি যখন এদের সংসারে কোনো মতেই হচ্ছে না, তখন ইসলাম বলেছে জনম জনমের মতো 3 তালাক দিয়ে তুমি এক জায়গায় নতুন স্ত্রী নাও, আর এও আর এক জায়গায় নতুন স্বামী নিয়ে তারা সংসার করুক। শান্তির জন্যে যদি বিয়ে হয় তো শান্তির জন্যেই তালাক। আমাদের সমাজে যা তালাক হয়, হয়তো মাঠে মাছ টাছ ধরে বিরাট টানা রোদি আর তাতি সেই রকম ঘেমে নিয়ে হেঁটে হেঁটে বাড়ি এসি, বউডার বললো এই একটু 1 গ্লাস পানি দিয়ে দিন। বউটা গ্লাস কলে ধুয়ে পানি টানতে যাবে, ওদিক দেখে দুধ উদলে পড়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে গ্লাসটাকে আবার দুধের হাঁড়ি টেনে গিয়ে 1 খাবলা পানি দিলে, ওদিক রেখে এসে এদিকে আর পানি নিতে যাবে, ওদিক থেকে বাসুরটা ফসকে সে গাছ দুধ খেয়ে লেচ্ছে, আবার গ্লাসটা রেখে সে বাসুরটা আবার বেঁধে আসলে, বাড়ির গিন্নি মানে তার কত জ্বালা। ওইদিকে আবার পানি নিতে যাবে, দেখে কচি বাচ্চাটা পায়খানা করে 2 হাত দিয়ে পায়খানা চটকাচ্ছে, আবার সে গ্লাসটাকে কচিটা ধুয়ে টুয়ে পানি নিয়ে জাতিকে দেরি হয়েছে 8 ঘন্টা। খয়কার কি মারাচ্ছিলি এতক্ষণ বলেই শুরু, একদম দুমদাম একে দমে যতবার তালাক মুখস্থ ছিল বলে দিলে। আর যেটা কি মুসলমানের কাজ এটা? আল কাযিমিন আল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন আল কাযিমিন আল গায়যা, যারা রাগকে সম্বরণ করতে পারে, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করতে পারে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, তারাই হলো প্রকৃত অর্থে ভালো মানুষ। আর আল্লাহ পাক ভালো মানুষ দিগকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যেন কোনোদিনের জন্য আর না শুনি যে মুসলমান হুটপাট 3 তালাক দিয়েছে, কখনো দেবেন না। তালাক যদি দিতে হয় ঠান্ডা মাথায় একটা বন্ধু, একজন ইমাম, একটা মাওলানা, কি আপনার 2টো প্রিয়জন, এ দেখো আমার সংসারে না ভাই এই হচ্ছে, কি করি বলো দিন। 5টা মানুষের সলা পরামর্শ করে কাজটা করুন।
বিয়ে করতেও তো 5টা মানুষকে ডেকে নিয়ে গিয়েছিলেন দেখাশোনায়, ঘরবার দেখতে একবার, দিনখান করতে আর একবার। তাহলে তালাকটা দেওয়ার জন্য 2টো লোকের বুদ্ধি নেবেন না আপনি? কেন গরম মাথায় দেবেন তালাকটা? এই গরম মাথায় তালাক দিই আমরা, আর ওরা ভাবে ইসলামের ভিতরে ভুল আছে। নাউজুবিল্লাহ মিনা, ভুলটা করি আমরা, আর অন্য জাতের মানুষের কাছে কলঙ্কিত হয় ইসলাম। এটা সাবধানতা অবলম্বন করা উচিত যে আমাদের ভুলের কারণে, আমাদের অন্যায় অপরাধের কারণে যেন কখনো ইসলাম অন্যের কাছে কলঙ্কিত না হয়। আল কাযিবিন আল গায়যা ওয়াল আফিন আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলেছেন রাগ সম্বরণ করো, মানুষকে ক্ষমা করতে শেখো। রসুল বলেছেন সিদ্ধান্তটা ঠান্ডা মাথায় নাও, গরম মাথায় কখনো সিদ্ধান্ত নিও না। মাঝে মাঝে দেখবেন ঝগড়াঝাটি হয়, 2টো লোকে মারপিট করছে, বলে 2টো লোকে। এখন মার্কেটে প্রচুর লোক আছে, এদিক থেকে একটু এলো, ওদিক থেকে একটু এলো, ওদিক থেকে একটু এলো, সবাই গেছে থাকাতি। শালা থাকাতি নিয়ে এরা 2টো মারপিট করতে করতে দেশে কিলোর থুবনিতে, শালা থুবনি না লেগে ও যে মাথা নিচু করেছে লেগেছে পেছনের লোকের নাকে। ও বলেই শালা আমি এসে থাকাতে তুই মারলি কেন? তার মানে ঝগড়ায় 2জনের জায়গায় 3জন হয়ে গেল। এবারে ওই 2জন মারপিট করতে করতে থাকাতি যারা যায় ওরা একটু মার খায়, আর মার খেয়েই অতি অতি দেখা যাচ্ছে 7-8 জন কেডাকার মিথ্যেছে, আর কোন কিল কোথায় যাচ্ছে কারোর কোনো খবর নেই। আমি বলছি ঝগড়া বাঁধাতে গেলেও না একটা প্ল্যান করতে হয়। ধরুন ঝগড়াটা বেড়ে গেছে 7-8 জন, নো প্রবলেম। আমি বলছি ঝগড়াটা মেটাবার আগে 2 মিনিট একটা মিটিং করে নেন। আমি বললাম ভাই আপনি ওই গফফারের টেনেলে যান। শহীদ ভাই বললাম শহীদ ভাই আপনি হইবারের হাতটা ধরবেন। গোলাম আলীর বললি তুই জাইদুলির ধর, নুরুদ্দিন বললাম তুই বক্কারের ধর। 8টা লোক 2 মিনিটই প্ল্যান করবো, 2 মিনিট, অনলি 2 মিনিটস। যদি 8টা লোককে 8 জনের ধরে রাখি, মারপিট বন্ধ হতে সময় লাগবে? সময় সবাই গিয়ে এরও টানে কিল খায়, কিল মারে। দেখা যাচ্ছে ছেলে একটুখান ঝগড়া ঠেকা থেকে এত বড় হয়ে গেছে। আমার কথা বলা যায়নি? কেউ যদি না যেত, শুধু 2জনেই ঝগড়া করলি বলো অত বড় হতো না ঝগড়া। কিন্তু আমরা ঠেকাতি যেও ঝগড়া বড় হয়। কেন হয়? আমাদের হাতে কোনো প্ল্যান থাকে না, তাই কোনো পরিকল্পনা থাকে না। 8টা লোক ঝগড়া, তো আমি 30 সেকেন্ড নেবো ঝগড়া থামাতে, মাত্র 30 সেকেন্ড। তবে তার আগে 1 মিনিট প্ল্যানটা করে নেবো যে কোন প্ল্যানে ঝগড়াটা বন্ধ করা যায়। প্ল্যান ছাড়া যদি ঠেকাতে যাবেন মারপিটও বাড়ে, মারপিট বেড়ে যায়। এই জন্যে পৃথিবীর প্রত্যেকটা কাজের আগে রসুল বলেছেন তুমি তোমার প্ল্যান পরিকল্পনাটা ঠিক করে নাও, কাজে কখনো হেরে যেতে হবে না। প্রত্যেকটা কাজে সফলতা তোমার জন্যে অনিবার্য, তুমি অবশ্যই জিতে যাবে। আমি রসুলুল্লাহর হাদিস থেকে রসুলুল্লাহর জীবনের এই কথাটা হঠাৎ মনে পড়লো আর বললাম। কেন বললাম? قال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي 100 ألف شهيد 100 شهيد। রাসূলুল্লাহ বলেছেন বাবা সাহাবী, যে যুগে আমার সুন্নাত প্রায় মৃত প্রায় হয়ে যাবে, যখন আমার সুন্নাত সমাজে মরণের পথে চলে যাবে, মৃত প্রায় সুন্নতগুলোকে উম্মতে মুহাম্মাদীদের মধ্যে যারা আমার সুন্নতকে জাগ্রত করার চেষ্টা করবে, আমি রাসূলুল্লাহ বলে দিলাম আমার একটা সুন্নাতকে কেউ যদি জাগ্রত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমুলনামায় 100 শহীদের সওয়াব দিয়ে দেবেন। একটা সুন্নত জিন্দা করলে কতটা সওয়াব বললাম? 100 কি শহীদ মানে মোটামুটি বদরের যুদ্ধ হয়েছে শুনেছেন, ওহদের যুদ্ধ হয়েছে শুনেছেন, খান্দাকের যুদ্ধ হয়েছে শুনেছেন। ওই সমস্ত যুদ্ধে হজরত হানজালা, হজরত হামজা আর অনেক সাহাবী তারা যুদ্ধে শহীদ হয়েছেন। ওই যুদ্ধে শহীদ হওয়ার একটা শহীদের যত স্বভাব
একটা সুন্নত পালন করলে ওই রকম 100 শহীদের সওয়াব আল্লাহ আপনার আমলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কোথাও না কোথাও আপনি শুনে থাকবেন 1936 সালে দাজলা নদীর তীর থেকে 2 জন সাহাবীর কবর খুঁড়ে টাটকা লাশ ওখান থেকে আবার ইরাকের সালমান পার্কে সেই 2 জন সাহাবীকে দাফন করা হয়েছিল। সাহাবী 2 জনের নাম হযরত হুযায়ফাতুল ইয়ামানি আর সম্ভবত জাবির বিন আব্দুল্লাহ। ইতিহাসের এই একটা ভয়ঙ্কর দিক, নাম আর সাল তারিখ সবসময় মনে রাখা খুব খুব কঠিন হয়। এনারা 2 জন সাহাবী ইন্তেকাল করেছেন কিছু কম বেশি 1300 বছর আগে। দাফন করা ছিল দাজলা নদীর তীরে। নদী ভেঙে যাকার যাই হোক, স্বপ্ন দেখলেন ইরাকের বাদশাহ যে আমরা 2 জন সাহাবী, নবী সাহাবী নদীর তীরে শুয়ে আছি, আমাদের কবরটা বড্ড স্যাঁতসেঁতে হয়ে গেছে, আমাদের কষ্ট হচ্ছে, আমাদের লাশটা এখান থেকে তুলে আর এক জায়গায় দাফনের ব্যবস্থা করুন। একাধিকবার স্বপ্ন দেখে উনি অস্থির হয়ে পড়লেন। অস্থির হয়ে লোক লস্কর নিয়ে সেই জায়গা খনন কার্য চালানো হলো। একটা অনুমান করে খনন কার্য চালিয়ে দেখা গেল সত্যি সত্যি পাশাপাশি 2 জন সাহাবীর লাশ রয়েছে এবং 1300 বছর আগের যে কাফনের কাপড় আজও পর্যন্ত সেই কাপড় অবিকৃত অবস্থায় রয়েছে। সে কাপড় পচে যায়নি, পোকা লাগেনি। কবর খুঁড়তে খুঁড়তে যে কোদাল কুরুল বা এই জাতীয় কাস্তে নিড়েন যা দিয়ে তারা খুঁড়ছিল, ওই অস্ত্র অসাবধানতার বশত হযরত হুযায়ফাতুল ইয়ামানির কপালে লেগে যেতেই সেই কাটা জায়গা থেকে টাটকা রক্ত গড়াতে লাগলো। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। 1300 বছর কবরে থাকার পরেও তাদের দেহের রক্ত এখনো জমে যায়নি। তাহলে নিশ্চিত করে বলা যায় কোরআনের এই আয়াত আজও সত্য। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলে দিয়েছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। হে পৃথিবীর মানুষেরা, তোমরা ওই সমস্ত মানুষ যারা ধর্মযুদ্ধে ইসলামের পতাকা জিন্দা রাখার জন্য যুদ্ধ ময়দানে যারা শাহাদাত বরণ করেছে, তোমরা কোনো দিনের জন্য মরা বলো না। বাল আহইয়াউন, ওরা কবরের ভিতর অবশ্যই জ্যান্ত থাকে। ওয়ালাকিন লা তাশউরুন, ওরা কোন প্রক্রিয়ায় কিভাবে জ্যান্ত থাকে এ ব্যাপারে তোমরা কিছুই জানো না, বোঝো না। আল্লাহ বলেছেন শহীদ বান্দারা কবরে জ্যান্ত থাকে। 1300 বছরের মানুষ কবরের ভিতরে শোয়া, কিন্তু তাদের কাফনের কাপড়ে ধুলোবালি লেগেছে, কাদা লেগেছে, কিন্তু সেই কাফনের কাপড় পচে যায়নি। ওখান থেকে তাদের সসম্মানে তুলে পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ দেখেছিল। হুযায়ফাতুল ইয়ামানি, জাবির বিন আব্দুল্লাহ 2 জন সাহাবীর টাটকা লাশ ওখান থেকে তুলে বেশ অনেকটা ভিতরে, জায়গাটার নাম হলো সালমান পার্ক, সেই জায়গাতে দাফন করা হলো। তাহলে এরা শহীদ বান্দা। আর শেষ জমানাতে যখন কোনো সুন্নাত মৃতপ্রায় হবে, সেই সময় কেউ যদি একটা সুন্নাতকে জিন্দা করতে পারেন, রসুল বলেছেন তাকে ওই রকম 100 শহীদের সওয়াব দেওয়া হবে। আরো একবার বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ব্রাশ কলগেটের দাম কত? একটা ব্রাশ আর একটা কলগেট মোটামুটি কত দাম? গ্রামের লোক কেনে না? গ্রামে কত? 40 টাকা। একটুখানি একটা মেশাপ কত দাম? নিমির ডাল বা বাবলা গাছের এরকম বড় একটা ডাল, এইরকম মোটা মালঞ্চ কত? নিমির ডাল বা বাবলার ডাল 1 বিঘে কত দাম? মালঞ্চই
5 টাকা তো আপনি বলছেন, এরা চিন্তা করতে উড়ির আবার দাম। এটা কি নিম গাছ না? মেয়গ্নি। নিম গাছ আর বাবলা গাছ, নোন এলাকায় তো বাবলা গাছ আরও বেশি হয়। তা কারুর উঠোনে যদি বাবলা গাছ বা নিম গাছ থাকে, আর যদি বলে ভাই একটা মেশক নেবো, কত নিবি? তোর গাছ থেকে একটা মেশক কেটে নেবো, কত নিবি? বাড়ির লোক ভাববে এর কি ফেসের তার আউট হয়ে গেল। ফ্রি দেবে না গ্রামে? ফ্রি অনায়াসি দেবে। কলকাতার দিকে এরম বিঘেত বিঘেত কেটে বিক্রি করে, গ্রাম থেকে কেটে শহরে যেয়ে তারা বিক্রি করে, তাই তারা 5 টাকা 7 টাকা করে নেয়, তাই না? আচ্ছা, এই রাস্তায় যেতে যেতে পকেট থেকে 5 টাকা পড়ি গড়িয়ে যদি ওই নর্দমায় যায়, কেউ আসে ওই নর্দমায় হাত দিয়ে 5 টাকাটা তুলবে? সেরাম লোক এখন সব তো ভিআইপি, 5 টাকার জন্য কাদায় হাত দেবে, সেরকম অভাব আজকে আর নেই। বেরাস পেস্ট 40 টাকা, 1 বিঘে তারটা মেসোয়াক মালঞ্চই ফ্রি পাওয়া যাবে। মালঞ্চ প্রায় 500 পরিবারের বাস। আমার এই মহল্লাটায় প্রায় 500 পরিবার নিয়ে আমাদের এই সুলতানিয়া জামে মসজিদ মাদ্রাসা। আচ্ছা, 500 পরিবারের ভিতরে একটা পরিবার বলবেন যে বাড়িতে বেরাস ঢুকেনি? কার বের করে দেবে? কেডা? কার ব্যাগ চেক করছে? হ্যাঁ, এই সব বোনাস, এই বেরো না। যাক, আমার চাই তো তোর দাম আছে ভালো, ওই দিক ফিরে সবাই দেখতে ভালো লাইন তো। যাক, কি বলছিলাম যেন? বেরাস আর মেসক। যদি মালঞ্চই 500 পরিবার দেখি, একটা বাড়ি দেখাবেন যে বাড়িতে বেরাস ঢুকিনি? আছে এরকম বাড়ি? একটা দেখ বাড়ি পাওয়া যাবে যে বাড়ি মেসক নেই? একটা দেখ বাড়ি, কিছু তো বলেন। যদি 100 বাড়িতে 100 যদি বেরাস পাওয়া যায়, মেসকটা কটা বাড়িতে পাওয়া যাবে 100-র ভেতরে? হাত তুলতি বলবো যে বেরাস, বেরাস না মেসক কার কার বাড়ি আছে, হাত তুলতি বলবো, বলি একটু হয়েই যাক। একটু একটু মোটামুটি ইশারা করেন দিন, মেসক কার কার বাড়ি আছে? মেসক ওকে, হাত না বান। মোটামুটি যা আছে এই জায়গায় যত লোক আছে, মোটামুটি একটা আন্দাজে 15%। যদি 100 লোক থাকে, 15টা বাড়ি মেসক আছে, তবে লোক 100 না 100-র বেশি আছে। 15% বাড়িতে মেসোয়াক আছে। মেসোয়াক দিয়ে দাঁত ঘষলে 100 শহীদের সওয়াব হবে। বেরাস দিয়ে দাঁত ঘষলে কি 200 শহীদের সওয়াব? বেরাসের কি কোনো সওয়াবের সুসংবাদ কি বেরাসের সঙ্গে আছে? নেই। মেসোয়াকের সঙ্গে তো রাসূলুল্লাহর সওয়াবের সুসংবাদ আছে। তাহলে মুসলমানের ঘরে বেরাসের চাইতে মেসোয়াকটা কমলো কেন? কোন মৌলভী সাহেব বলেছে যে বেরাস দিয়ে দাঁত ঘষলি নবীর শাফাত নসিব হবে? বরং বহু মাওলানা বলেছে মেসওয়াক দিয়ে দাঁত ঘষুন, শহীদের সওয়াব হবে। এত বলার পরেও মেসওয়াকটা কমলে কেন? কমেছে আমাদের গাফিলতি। লোকে যেটা বলে, ভাই টাকার অভাবে ভালো ধর্মকর্ম করতে পারলাম না, এটা বাজে কথা। টাকা জোরে মেসওয়াক বাদ দিয়ে বেরাস কিনেছে। যদি টাকা না থাকতো তাহলে বেরাস না কিনে মেসওয়াক ঘষতো। মুসলমানদের যত টাকা হবে জানবেন তত ইসলাম থেকে দূরে সরে যাওয়ার প্রবল আশঙ্কা আছে, প্রবল আশঙ্কা আছে। যত সুখে থাকবে তত আল্লাহ বলা হয়ে যাবে, আর যত বিপদে পড়বে তত কথা বলেন। করোনার সময় একটু নামাজি বেরোলো, করোনার সময় বাড়ি না একটু, তারপর সেই হেড অফিসে কি একটা ব্যায়াম হয়তো, পুকুরি গিয়ে কোমর জোর গিয়ে বসে থাকতে হয়তো, এটা কিরম একটা
কেরম একটা রোগে গেল না সেই সময় মসজিদের অবস্থা? হ্যাঁ, ভরপুর। সে মুসল্লি কতদিন টেকেছিল? যতদিন রোগ ছিল ততদিন। তাহলে কি আজকে হাত তুলে বলবো যে আল্লাহ মুসলমানদের তুমি কলেরা টঙ্কারা সবসময় দেরিকে দাও? কারণ এরা বিপদে না পড়লে আল্লাহরে খুব একটা ডাকে না। আমি বলছি নবীর এই হাদিস অনুযায়ী বিরাস আপনি করুন, আমি একবারও বলবো না বিরাস ব্যবহার করা হারাম, আমি একবারও বলবো না, বিরাস ব্যবহার করুন, কিন্তু মিনিমাম নামাজের আগে দুবার তো মেসওয়াকটা করুন। সৌদিতে নিশ্চয়ই দেখেছেন, আমি সৌদি মানেই যে ভালো তা বলবো না, কিন্তু ওদের একটা জিনিস আমার ভালো লাগে, তড়িঘড়ি করে জামাতে এসেছে, অজু ছিল, মেসকের টাইম পাইনি, কাতারে দাঁড়িয়েছে, ও মেসকটা বার করে এপাশ ওপাশ দুপাশ ঘষে নিয়ে মেসকটা রেখে দিয়ে আল্লাহু আকবার। খেয়াল করেন এটা? বহু সৌদি মানুষকে দেখা গেছে, মদিনার মানুষদের বেশি দেখা গেছে। যারা ইস্তেঞ্জা করেছেন, অজু করে এসছেন, তারা তো মাসাল্লাহ মেসক করবেই করবে। যারা হয়তো গাড়ি থেকে নেবে তড়িঘড়ি এঁকেছেন, অজু করা লাগবে না, ওরা নামাজের পাটিতে দাঁড়িয়েও বা জামাতে যাচ্ছে, যেতে যেতে দুবার ঘষে নিয়েও পকেটে রেখে নামাজের নিয়ত করে। মেসওয়াক ছাড়া ওরা আলহামদুলিল্লাহ নামাজে দাঁড়ায় না। যেটা ভালো সেটা তো ভালো বলতেই হবে, খারাপ অনেক থাকতে পারে, কিন্তু ভালোটা আমি নেব না কেন তার কাছ থেকে? আমি বলছি রাসূলুল্লাহর সম্পর্কে জানা বোঝার এই মজলিসে অন্তত এই নিয়তটা হোক, যতদিন বেঁচে থাকবো ছোট্ট একটা নিবিড় ডালের মেসওয়াক আমি ভুল করব না। আর তার চাইতে এখন ওই মার্কেটে যা কিনতে পাওয়া যায় প্যাকিংগুলো, কিসের ডালগুলো, জাইতুনের শিকড় টিকড় শুনেছি ওই রকম, ও বোধহয় এরকম কত দাম, 25 টাকা দাম নেবে। কি সুন্দর নরম জিনিস, সবার বাড়ি একটা করে থাক, মেসওয়াকটা করুন। এটা ইহকালের জন্যও সম্পদ, পরকালের জন্যও সম্পদ, এইটা যেন ভুল না হয়। দুটো কথা উল্লেখযোগ্য, গুরুত্বপূর্ণ কথা একটা বলেছি, সেটা হলো নিয়ত। এখান থেকে যতদিন বাঁচবেন প্রত্যেকটা কাজের আগে নিয়তটা ঠিক করুন, প্ল্যান পরিকল্পনাটা ঠিক করে কাজে পা বাড়ান, ইনশাআল্লাহ আপনার কাজে আল্লাহ রহমত দেবেন। আর যেহেতু নবীর সুন্নাত মেনে আপনি পা বাড়াচ্ছেন, ওই কাজে রহমত হবে। কাজটা কঠিন কাজটাও আল্লাহ আপনার জন্যে সহজ করে দেবেন। দোয়া সবরাস্তানি হবে, গুরুত্বপূর্ণ করা কথা বাকি আছে, সে কথা বলবো। তার আগে সকলে আসুন প্রিয় রসুলের শানে দাঁড়িয়ে একটু সালাম পড়ে নিই। ইয়া নবী সালাম। একটু তোলেন, আচ্ছা থাক থাক থাক, ঠিক আছে ঠিক আছে, ওই হবে। আল্লাহ আশরাকাল বাদরু আলাইনা ওয়াখতাফাত মিনহুল বুদুরু মিসলা হুসনিকি মা রাআইনা قط يا وجه سروري يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك من يرى وجهك يسعد يا كريم الوالدين حوضك صافي المبرد وردنا يوما نصوري يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام
ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ ইয়া আরুসাল খাফিকাইনি ইয়া মুমাইয়াদ ইয়া মুমাজ্জাদ ইয়া ইমামাল কিবলাতাইনি ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল ইয়া या रब्बी सल्ली व सल्लिम दाइमन अबदन अला नबीका पर अपने मुदम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा তারপরে কি প্যাকেটে দেবে লাইন দিয়ে সবাই বসে দিতে হবে আবার লাইন দিতে হবে হবে না ফাঁকা ফাঁকা আসা অসুবিধা হবে না তাবারুক দেবে তারা কই আমি মজলিসের একেবারেই শেষ প্রান্তে এসেছি আমি একটু বিনয়ের সঙ্গে বলছি আপনাদের যারা চেয়ারে আছেন দাঁড়িয়ে আছেন সবাই মজলিসে আসুন তাবারুক দেওয়া হবে 10,000 লোকের তাবারুর দিকে ঝামেলা হয় না 15টা লোক দাঁড়িয়ে থাকে ওখান দিতেই ঝামেলা হয় আমার কথা ভুল বলেছি আমি ভাই প্লিজ একটু চেয়ারগুলো ছেড়ে দেন 2 মিনিট বসেন 2 মিনিট চেয়ারগুলো গুছিয়ে বলতে না সবাইকে বলছি বসতে হবে মজলিসে এক পিস কেউ যেন না দাঁড়ায় চেয়ারগুলো গুটিয়ে ফেলুন একদম গুটিয়ে ফেলুন আর মজলিসের চেয়ার রাখবেন না 2-4টে কাছে রাখবেন বৃদ্ধ মানুষ যারা মাটিতে বসতে পারে না এরকম কাছাকাছি দেবেন ফাঁকা জায়গা আছে অনেক জায়গা ফাঁকা আছে ভিতরে আসুন একটা কেউ দাঁড়াবে না ভাই ভিতরে ঢুকুন পিছনে চেয়ার আছে এখনো পিছনে ভাই চেয়ার ছাড়ুন কেউ এপিএল থাকবে না সব বিপিএল এই ফাঁকটা অনেক জায়গা আছে এখনো বাহ থ্যাংক ইউ সো মাচ ও বুড়ো মানুষ যারা ওখানে চেয়ার রয়েছেন থাকুন হাঁটুতে ব্যথা থাক আর যাদের ব্যথা নেই তারা যদি চেয়ারে বসে তাহলে বলো সামনের দিন ব্যথার পাওনা করিয়ে গেলেন আজকে বাকিটা আপনার ব্যাপার কোচি বসো প্লিজ সিট ডাউন আমেরিকার লোক টোক আছে নাকি বাংলা বোঝে না এতক্ষণ ধরে বলতে হচ্ছে কেন আমার বসুন বলছি বলছি ওই মাঝখানে স্বেচ্ছাসেবক কেডা ভাই এই সোজাসুজি একটা লোক ওই মাথায় দাঁড়াও আমি লাইন করে দিচ্ছি ওই 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 ভাই ওখানে দাঁড়ান দিনি না উঠলে হবে না ওই দাঁড়িয়ে রয়েছে এই মাঝখানে ওই দাঁড়িয়ে আছে ওদিক দেখেন ওদিকে এই মাঝখানে 2 দিক সরে বসে এই মাঝখানটা হ্যালো স্যার একটু প্লিজ পটলের নালায় পানি ছাড়বো ওই জায়গাটা আটকে যাচ্ছে পানি মেয়ে লোকের 5 জনের হাড় বেঁকে গেছে আপনি সরে সাইডে আসেন এই মানুষটা বাস ওকে থ্যাংক ইউ সো মাচ এই কোচি ডিব্বা কাছে কিছু রাখো আর মাঝখানে এই পটলের নালা করে দিয়েছি পানি ছাড়া ওর ভেতর দিয়ে দাঁড়িয়ে শুধু স্বেচ্ছাসেবক ছাড়া কেউ দাঁড়াবে না আর ভাই দাঁড়ানো কাউকে তাবারুক দেবেন না প্লিজ এক পিস কোনো দাঁড়ানো লোককে তাবারুক দেবেন না কারোর গায়ে পালা লাগবে না এখানে আসুন দিয়ে দেন হাতে হাতে পাশের লোক নিয়ে নেবে হাতে হাতেও পাশের লোক দিয়ে দেবে কোনো সমস্যা নেই তাবারুক এ পাশে কই এ পাশে
কচি এ মাথায় নিয়ে এসো, তোমরা সাইটে দেবে, এরা মাঝখান দিয়ে দুই দিকে দিতে দিয়ে যাবে। কচি 2 মিনিট টাইম, 2 মিনিটই দেওয়া শেষ করতে হবে। দাঁড়াও দাঁড়াও, ওর ভেতর আর একটা ঢোকাও, ডেস্কি দুটো ঢোকাও। সাইটে ডেস্কি কই পাশে? আরে ডেস্কি কোথায়? আর ওটা ওখানে থাক, ওটা ওখানে থাক, ওখানে লাগবে ওটা। মাঝখানে ঢোকাও। বাহ, এই পাশে ডেস্কি আছে, এ পাশে ও শোনো, এ পাশে ডেস্কি আছে, আর দুটো ডেস্কি একটু পাশে হলিয়ে দেন, দেওয়া শুরু করেন। হাতে হাতে দিতে হবে না, ওদের হাতে দেওয়ার দিয়ে দেবেন সব। আয় মাদ্রাসার কোচিদের দিও না, এখানে মাদ্রাসার কোচিরা ঘরে যেয়ে খাবে, অসুবিধা নেই। কোচি মাদ্রাসার কোচি তোমরা নেবে না, তোমাদের জন্য ঘরে আছে। 2 মিনিট টাইম, কিন্তু 2 মিনিটই শেষ করতে হবে। ওহ, বাইরে একটা ডেস্ক হইল না, তাড়াতাড়ি হতো খুব। ডেস্কি কি একটু কম? ডেস্কি নেই, ডেস্ক একটু বেশি রাখতে হয়, তাহলে খেদমত করতে সহজ হয়। তো ওগুলো আনবে কীভাবে ওখান থেকে? জলদি জলদি। মেয়েদের বসার জায়গা আছে নাকি? এমন না, মেয়েদের কোনো বসার জায়গাটা করেছিলে? মেয়েদের বসার জায়গা করেছিলে? নাই, বেশ ঠিক আছে, তাহলে সমস্যা নেই। এই বাড়ি যাবো না যেন কোন কটার। কার কার কার্ড আছে এর ভেতরে? আর কারোর কার্ড নেই বাকিগুলোর? বলছি আমাদের ওয়াজ রেকর্ড করতে গেলে সুন্নাতুল জামাতের আই কার্ড করাই লাগবে একদম। তা না হলে অনেক ইউটিউবার সে কাইম সাহেব ওয়াজও করতেছে, তারপরে দিকে ফসাও নিচতেছে। এই চালাকি করতে দেবো না ইউটিউব। তোমরা ভাই খুব ভালো কাজ করো। আমি ওয়াজ শুনি করেছি 200 লোক শুনেছে, তোমাদের বদৌলতে এই ওয়াজ 2000 লোক শুনবে। তোমার এই কাজটা না করলে এত লোক ওয়াজ শুনতে পেত না, এটা আমি ধন্যবাদ দিচ্ছি তোমাদের। কিন্তু তোমরা মাঝে মাঝে এমন কাজ করছো যা মেনে নেওয়া যায় না। রজব আলী সাহেব মহিলাদের পর্দার কথা বলেছে, তাই কোনো একটা ইউটিউবার পাশে একটা মহিলার বিরাট সুন্দর করে সাজিয়ে তার দিতেছে। এখন সে দেখতে পাচ্ছি রজব আলীর বাদ দিয়ে উরিদ দেখতেছে লোকে। এই জালিয়াতি আমি ইউটিউবারদের করতে দেব না। তোমার যদি ওই ভালো লাগে ভাই তুমি ওই করো, আমি বারণ করব না। সুন্নাতুল জামাতের কোনো বক্তার বক্তৃতা রেকর্ড করতে গেলে আমাদের ইউটিউবার্স ইউনিটি আছে, তার সদস্য হতে হবে, তার ইউটিউব দেখবো আমি মানে আমরা বুঝবো সুঝবো, তবে তাকে আইডেন্টি কার্ড দেবো। কিছু মনে করো না, সামনের দিন যেন এটা হয়, না হলে আমাদের ওয়াজ রেকর্ড করবে না। করছে বাংলা, হ্যাঁ ও তো পরিষ্কার দেখতে পাচ্ছি। তো আমাদের ওয়াজ রেকর্ড করতে গেলে তোমার ইউটিউব আমাদের দিতে হবে, আমরা চ্যানেল দেখবো বুঝবো। যদি ওই রকম কিছু থাকে তাহলে পারমিট করব না। শুধু ওয়াজ দাও, কোরআন তেলাওয়াত দাও, দোয়াদানি দাও, লেখাপড়া দাও, কোনো অসুবিধে নেই। কিন্তু তুমি একুলো খাবা ওকুলো খাবা, এইটা হবে না, এইটা করতে দেবো না আমরা। যারা নোংরামি করে তারা নোংরামি করুক, রজব আলী রস, মুফতি সাহেবের রস, সেসব ইউটিউবে আমরা প্রচার হতে দেব না। আমাদের সিদ্ধান্তটা কি বড্ড ভুল মনে হচ্ছে? বিরাট বাজে। মুফতি সাহেবের মতো মানুষের বক্তৃতায় মেয়েদের ছবি দিয়ে থাম্বনেল বানাচ্ছে, এটা আমি কখনো হতে দেব না। আজকে ছেড়ে দিলাম, আগামী দিন কিন্তু আমি ক্যামেরা নামিয়ে দেবো। এবং আমি অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের আঞ্জুমানের সদস্যদের বলে দেবো যে বক্তৃতা করার আগে দেখে নেবে আমাদের সদস্য কিনা। যদি আমাদের হয় তাহলে অজ রেকর্ড হোক, তাহলে ক্যামেরা কিন্তু আগামী দিন থেকে নামিয়ে দেবো আমরা। ওকে ভাই, শেষ তাবারুক দেওয়া হয়ে গেছে। কতটা বাকি? হ্যাঁ 2 মিনিট পার হয়ে গেছে। বলো এই এখনো বাকি নিয়ে আসছে, তা নিয়ে আসছে নাকি? পিছনে এই জায়গাটায় দাঁড়িয়ে কেন? এক পিস দাঁড়ানো কাউকে তাবারুক দেবেন না প্লিজ। বিসমিল্লাহ শরীফ সহ ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ, কলমা শরীফ, তওবা ইস্তেগফার একটু তেলাওয়াত করুন।
বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। এসএম প্লাজার যে কটা সদস্য নেই ওদের কটার ওই কি নাম, ইউটিউবের নাম লিখে আমার দেবে তো আজকে। আমি ইউটিউবগুলো দেখব, সব কটাই দেখব, যে কজন আছে সবার দিয়ে দেবে আমার হোয়াটসঅ্যাপে। ওখানে কথা একটু জোরে হচ্ছে, কথা বলো না। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد, الله الصمد, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد, الله الصمد, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله. হয়ে গেছে ভাই, হয়ে গেছে? একটু কথা বলেন, হয়ে গেছে দেওয়া? এত কথা বললি হয়? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি কামা সাল্লাইতা আলা বিসমিল্লাহির রহমান। ভাই দেওয়া হয়ে গেলে সমস্ত সদস্যদেরকে আমি ডাকছি। আমাদের এই জলসার যত যুব সমাজ আছেন, আমি 2 মিনিট কথা বলবো আপনাদের সঙ্গে। তাবারুকটা দেওয়া হয়ে গেলে 2 পাশে লাইন দিয়ে একটু দাঁড়াবেন। তাবারুক দেওয়া শেষ, 2 পাশে আসেন। যুব কমিটির ভাইদের আমি 2 পাশে ডাকছি, এপাশ আর এপাশ। একটু লাইন দিয়ে দাঁড়ান দিন, কিরম দেখায় দেখি। ওরা বলবে একটা জার্সি পরিস দেখতে পাচ্ছি, সবাই সাদা যাবা দেখাচ্ছ বেশ। আমি সবাইকে ডাকছি, সভা কমিটির সদস্য যুবক যারা আছেন, এই পাশ দিয়ে একটা করে লাইন ওইদিকে, এ পাশ দিয়ে একটা করে লাইন এইদিকে ফিরে। যারা এপাশে যারা দাঁড়াবে পূর্বের দিক ফিরে, এপাশে দাঁড়াবে পশ্চিম দিক ফিরে, সবাই পাশে।